সিপাহীজলা জেলার মোট 65,40,19,000 টাকা ব্যয়ে 20টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার চরিলাম বিধানসভা কেন্দ্রের লালসিংমুড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে এইসব প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লালসিংমুড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে ওপিডি পরিষেবার উদ্বোধন করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ও পরিষেবা ঘুরে দেখেন। উদ্বোধন হওয়া 20টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য দপ্তরের 15টি, রাজস্ব দপ্তরের 4টি এবং শিক্ষা দপ্তরে একটি প্রকল্প রয়েছে। এদিন বাল্যবিবাহ রোধে বিশেষ অবদানের জন্য জেলার 6টি গ্রাম পঞ্চায়েতের সম্মানিত করা হয়। পাশাপাশি টিবি মুক্ত পঞ্চায়েত হিসেবে উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা সরকার দেব, তফাজ্জল হোসেন, বিশ্বজিৎ কলই, সুবোধ দেববর্মা, মানব দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়াল, পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। তিনি জানান, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া কোনো রাজ্য বা দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্যেই সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরার মতো একটা জায়গা যেখানে ল অ্যান্ড অর্ডার আপনারা দেখেছেন, যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি আইন কিন্তু সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি বলছি না 100% সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু 100% যেটা হয় সেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা চাই। একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক, এবং আপনারা দেখেছেন আস্তে আস্তে করে কিন্তু আজকে এই যে আমরা এইদিকে নজর দিয়েছি, ত্রিপুরা এই 28টা যে পূর্ণ রাজ্য আছে তার দিকে নিচের দিক থেকে এখন সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে চলে এসছে। তো মানুষ যখন দেখবে, যারা বাইরের থেকে ইনভেস্টাররা আসবে ত্রিপুরাতে, যখন প্রজেক্ট লাগাবে আপনাদের বিশাল করে, কিছুদিন আগে আপনারা আমি প্রায়ই খবর লই যে আর্টিফিশিয়াল যে সরঞ্জাম তৈরি করবে এলএমকো, সেটা আমরা কিছুদিন প্রায় গত 1 বছর হয়ে গেছে, আমি বারবার খবর নিলাম কি হলো, শেষ পর্যন্ত সেটার জমি পর্যন্ত আমি হস্তান্তর করেছি।